দক্ষিণের জেলা সাতক্ষীরার খবর জানবো। সেখানে রয়েছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, জানাবেন যে দূরবর্তী কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জাম পৌঁছেছে কিনা, এখন পর্যন্ত পরিস্থিতি কি দেখছেন? শাফিন, একেবারে দূরবর্তী অর্থাৎ কলারোয়ারের সব শেষ সীমান্তবর্তী, এখান থেকে আসলে ডাক দিলে শোনা যাবে ওপারে। ইটালিয়ানো মেলামাইনের নজর কাড়া ডিজাইন, যার প্রশংসা করবে সবাই। ইটালিয়ানো মেলামাইন। এমন দূরত্বে আমরা রয়েছি, একেবারে শেষ ইউনিয়ন চন্দনপুরা। এখানকার মোটামুটি 3টি এলাকা নিয়ে অবস্থিত কেসিজি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় যে কেন্দ্রটি রয়েছে, কেন্দ্রের সরঞ্জামগুলো আমরা যদি একটু দেখাই, কেন্দ্রের সরঞ্জাম ইতিমধ্যে পৌঁছে গেছে। এখানে একটু আগে পৌঁছেছেন এবং প্রিজাইডিং কর্মকর্তা যিনি রয়েছেন তিনি এখানে এসেছেন। আমরা একটু দরজাটা খুললে আমরা নির্বাচনী সরঞ্জামগুলো আমরা একটু দেখানোর যদি চেষ্টা করতে পারতাম। এখানে কি নির্বাচনী সরঞ্জাম আছে? আচ্ছা, আমরা শাফির, আমি আপনার কাছে একটু সময় নেব, কারণ এখানে আজকে থেকে আসলে প্রিজাইডিং কর্মকর্তা এবং পোলিং অফিসার সহ নির্বাচনী কাজে যারা জড়িত রয়েছেন তারা কেউই আসলে বের হওয়ার কোনো সুযোগ নেই, কেন্দ্রের মধ্যে অবস্থান করবেন এবং এখানে কালকে সর্বশেষ ভোট গণনা শেষ করে তারপরে তারা যাবেন। সুতরাং এখানে নিরাপত্তা রয়েছে, যেহেতু সীমান্তবর্তী এলাকা, এখানে বাড়তি নিরাপত্তার বিষয় রয়েছে। সুতরাং প্রিজাইডিং অফিসার নেতৃত্বে যারা কাজ করবেন এখানে, তারা কেমন বোধ করছেন বা আপনারা আসলে কতটুকু নিরাপত্তা ঠিকমতো আছে কিনা বা সবগুলো সরঞ্জাম বুঝে পেয়েছেন কিনা, পরিস্থিতির একটু যদি বলতেন। আমাদের সরঞ্জাম সব কিছু আমরা বুঝেই পেয়েছি এবং আমরা যথারীতি কেন্দ্রে পৌঁছাইছি, আমাদের কোনো সমস্যা নাই। এখনো পর্যন্ত আমরা মনে করছি না যে কোনো ধরনের সমস্যা আছে। আর আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর আছে, তারা আমাকে সবসময় আমার সাথে যোগাযোগ রাখছেন যে কোনো সমস্যা হচ্ছে কিনা। তা এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা এরকম কিছু। এই ধরনের নির্বাচনের ক্ষেত্রে আসলে যেহেতু সবাই একসাথে থাকতে হয়, বেশ কিছু নিজেদের ব্যক্তিগত প্রয়োজন পড়ে, যেমন খাওয়া দাওয়া থেকে শুরু করে, সেগুলো আসলে এবার আমাদের নির্দেশনা যে কেন্দ্রের ভিতরে কোনো আয়োজন করাটা ঠিক হবে না। সেক্ষেত্রে আমাদের বাইরে লোক সেট করা আছে, বাইরের থেকে হোটেল থেকে ভাত এনে এখানে সবাই খাওয়া দাওয়া করবে। এইখানে কোনো রান্নাবান্না বা এই ধরনের কোনো, যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় বা হেফাজত সৃষ্টি না হয়, সেই জন্য। যেহেতু সীমান্তবর্তী এলাকা, সেই সীমান্তের বাড়তি কোনো সংখ্যা আপনাদের মধ্যে আছে কিনা? না, বাড়তি কোনো সংখ্যা নেই। ধন্যবাদ। শাফিন, শুনছিলেন একেবারেই দুর্গম সীমান্তবর্তী, এরপরে আর কোনো গ্রাম নেই, কোনো জনবসতিও নেই, ভারতীয় সীমান্ত। তো সুতরাং এখানে যেহেতু বোঝা যাচ্ছে এখন পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান রয়েছে, আশা করা যায় কাল আগামীকাল নির্বাচন উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবেই জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। রিয়াজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।